আমাদের জায়গার মা নেই, বাপ নেই, আমাদের পুরো এতিম। তাহলে এই আমাদের ঈদ পালন করতে গেলে সবাই আমাদের এতিম একসাথে পালন করতে হবে। সোহান, ঈদ তো ছুটি দিয়ে দিল, আর একদিন বাদ আছে। তা বাড়ি যাবি না? তুই বাড়ি চলে যাবি? হ্যাঁ, আমি তো বাড়ি চলে যাবো। তোর আব্বা নিতে আসবেন তো? হ্যাঁ, আমার আব্বা আমার নিতে আসবেন না, দেখি বাড়ি ফোন দিচ্ছে, এসে আমার নিয়ে যাবেন। আমি তো কোনোদিন এই কুরবানি গরু টরু কাটা দেয়নি রে, খুব আমার শখ। তোদের কি কোরবানি আছে? আমাদের তো কোরবানি আছে, আমাদের বড় গরু কোরবানি দেয়। কি বড় গরু? প্রত্যেকবারে আমাদের কোরবানি থাকে। তাহলে আমার তুই নিয়ে যা, আমি তো কোনোদিনও দেখিনি। আচ্ছা, তুই এক কাজ কর, তুই আমার সাথে যাইস না। আমাদের বাড়ি যেমন যাই, আমি যেদিন যাই সেদিন আমার সাথে যাইস না। কোরবানি কোরবানি টুরবানি যেগুলো দেয় ওগুলো দেখে আসছেন, মজা করে আসছে না। তুই কবে যাবি? আমি তো ওই যে কালকে আব্বা মনে হয় নিতে আসবে না, না হলে আমি যাবা না, আমি চলে যাবা না। তাহলে আমি কিন্তু বসা থাকবা না, তুই আমার নিয়ে যাস কলাম। আচ্ছা ঠিক আছে। শোন, ওই জামাতে দাঁড়াই গেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাই না, আমার নিয়ে যেতে চাইছি, এইবার যা আনন্দ হবে না আমার। কত বড় গরু জীবনে আমি দেখিনি কোরবানি দিয়া, আজকে দেখ দেখি কেমন হয়। কিরে শোন, বাড়ি যাবি না নাকি? হ্যাঁ, আমি তো বাড়ি তো আমার নেই, আমি তো তিন মাসের কথা জানিসই। তবে ইসরায়েলের বাপ বলে গরু কোরবানি দিচ্ছে, তোর নিয়ে যাচ্ছে চাইছে আমার। তো কালকে যাবি? তাহলে দেখ, নিয়ে যদি যাই তাহলে যা নাকি? হ্যাঁ, এবার আনন্দ করুন, খুব ভালো লাগতেছে রে, খুব ভালো লাগছে। আচ্ছা তাহলে যা, হ্যাঁ ওই করে তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একের কাম দিয়ে নে যাই, ওই নামাজটা তো করিয়ে নিয়ে আগে না, দাও তো সেটা ফাতিহাটা আছে। এই তাহলে তোমরা সবাই থাকো, হ্যাঁ আমি বাড়িতে গেলাম। শোন, তুমি তাহলে ইসরায়েলের সাথে এসে আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, ঈদের পরে দেখা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাপি, তোমার বলে মাদ্রাসা ছুটি দিতেছে? হ্যাঁ আব্বা ছুটি দিতেছে। তাহলে ছুটিতে দিলি পারে তা কাপড় গুছাই নিয়ে আসো, চলে যাই। চলো আজকে আমার আব্বা এসে রে, আমি যাচ্ছি। আচ্ছা যা। কিরে তুই চলে যাচ্ছিস, বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, আমি তোরা 5 মিনিট রাখতেছি। চল আমার নিয়ে চল, এইবার আনন্দ করতে হবে, তোর বাড়ি যাই করবা না। চল। কোনে যাবি তুই? তোর বাড়ি তুই নিয়ে যাতে চলি। তোর নিয়ে যাচ্ছিলাম, আব্বা খুব রাগ করতেছে বুঝছিস? কে? ওই আমার হইলো খালারা আসতেছে, আমার খালুরা আসতেছে, মেলা লোকজন আসতেছে। তা ওই নিয়ে যাওয়ার একটা বিরাট ঝামেলা। তা তুই এক কাজ কর, ঈদের দিন নামাজ পড়িয়ে চলে যাসেন, যাই কয়টা গোস্ত দিয়ে ভাত টাত খেয়ে চলে আসছেন। তুই কোলে আমার নিয়ে যাবি, আমি কত আশা করে কাপড় চোপড় গোছান নিয়ে যাচ্ছি, আর তুই নিলি নি। যাদের বাপ মানেই এতিম মানুষ, তাদের সাথে এছাড়া আর কি হবে ক? কারণ আমার বাপ মানে আমার তো আর ঈদ নেই, আমার নেই, ওদের সাথেই ওই মুরগি টুরগি দিয়ে দায় হোক, এদের সাথেই করতে হবে ঈদ। আর আমার তুই নিলি নে। আচ্ছা দোস্ত, তুই তাহলে কর, ওই নামাজ কালাম পড়ে ওই ঈদের দিন বিকেল বেলা আসেন, আমি কবানে আমার ভাইনটার গোস্ত এনে দিবে, তুই খাইয়ে চলে আসছেন, ঠিক আছে? তো থাকে, খা গেলাম, হ্যাঁ আসসালামু আলাইকুম।
আমি তো বিরাট বোকা, আমি তোদের থুয়ে চলে যাচ্ছিলাম। তাহলে এই যে ঈদটা তোদের সাথে করতেন কি? আর তোরাও তো আমার মতো এতিম, আমাদের জায়গার মা নেই বাপ নেই, আমরা যে পুরো এতিম। তাহলে এই আমাদের ঈদ পালন করতে এলি সবাই আমাদের এতিম একসাথে পালন করতে হবে। তাহলে ঈদটা পালন না করে আমরা একা একা ঈদে আনন্দ করতাম, তোদেরও তো মন খারাপ হতো। তাহলে আর কি করা যায়? আমাদের তো আর কিছু করার টরার নেই। ওই যে যাদের বাপ মা আছে তারাই ঈদ পালন করুক গে, আর আমরা চল ওই ওদের পোল্ট্রি রান্ধতে হয়েছে, সেই পোল্ট্রি আর ওই ডাল ডুল দিয়ে ঈদ খাই গে, তাছাড়া তো আর কাম নেই আমাদের। চল ওঠ।